হ্যালো বন্ধুরা, এই যে আকন্দ গাছটা দেখছেন শ্বেতাকন্দ, এটা কিন্তু আমি গত বছর বর্ষাকালে একটা ছোট্ট চারা পেয়েছিলাম। সেই চারাটা রাস্তা থেকেই পেয়েছিলাম, সেখান থেকে এনে পুঁতেছি। এই গত বছর থেকেই এবছরেও সারা বছর কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। যখন থেকে পুঁতেছি তারপরে 5-6 মাস পর থেকে কিন্তু গাছটা আমাকে ফুল দিতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি এবছরেও বর্ষাকালে দুটো আকন্দ গাছ নিয়ে এসেছি, দুটো আকন্দ গাছের চারা। সেটা শ্বেত আকন্দ না, সেটা আরও একটা আকন্দ গাছ আছে, আপনারা হয়তো জানেন, একটু বেগুনি কালার হয়, পার্পল কালার। সেই আকন্দ গাছের দুটো চারা আমি এনেছিলাম। আনার পরে কি হয়েছে, একটা টবে আমি বসিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো টবটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে সেই টবটা, উপরে দেখুন আমার ভিডিও আছে। কিছুদিন আগে কিন্তু আমি এই টবের মধ্যে এই দুটো আকন্দ গাছের চারা পুঁতেছিলাম। তো কোনো কারণবশত আমার এই টবটা ভেঙে গেছে, সেখান থেকে আমি এই দেখছেন ভাঙাচোরা পাত্রের মধ্যে কিন্তু শিফট করেছিলাম। সেখানেই দেখুন কত সুন্দর গ্রো করছে দুটো আকন্দ গাছ। তো সেই আকন্দ গাছ দুটো এই পাত্রের মধ্যে বসাবো। আর এই মাটির যে পাত্রটা, সেটাকেই ভেঙে নিয়ে আমি নিচে চিপিংয়ের কাজে লাগাবো। যেহেতু আমি কয়েকটা ফুটো করলাম বালতির মধ্যে, আপনারা দেখলেন। তো ফুটোর মধ্যে আমি এগুলো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে যাতে জলটা পাস হয় আর মাটিগুলো বেরিয়ে না যায়। আচ্ছা, এইবারে আমার কিছু ঝাঁট দেওয়া, ছাদ বাগানের কিছু ঝাঁট দেওয়া শুকনো ময়লা, ধুলোবালি এইগুলো নিচে দিয়ে দিলাম প্রথমে। তারপরে আমার পুরনো মাটি অনেক ছিল, কিছুদিন আগে আমি একটা লাইভ করেছিলাম। তো সেখানে আমি কিছু গাছ তুলে দিয়ে পুরনো মাটি বের করেছিলাম। পুরনো মাটিটা আমি দুটো রোদ খাইয়েছি, তারপরে সেই নর্মাল ওই মাটিটাই কিন্তু আমি দিয়ে দিলাম। কোনো রকম সার প্রয়োগ করলাম না, কারণ এগুলো ছোট চারা, এখন সার প্রয়োগ না করলেও হবে। আগে এগুলো ভালোভাবে বসুক, তারপরে আস্তে আস্তে আমি সার প্রয়োগ করব। দেখুন পাশ থেকে কিন্তু এর শাখাও বেরিয়ে গেছে, এত সুন্দর গ্রো করেছে। এই গাছগুলো কিন্তু খুব সহজে মরে না। আমি এই চারা গাছগুলো যখন নিয়ে এসেছিলাম রাস্তা থেকে, তখন কিন্তু একদিন পরে বসিয়েছিলাম, ভাবলাম হবে কি হবে না, দেখলাম না, খুব সুন্দরভাবে বসে গেছে আর খুব সুন্দরভাবে গ্রোও করছে, দেখেছেন। তো তা আমি আশা করতে পারি গত বছরই না, এই ধরুন কয়েক মাসের মধ্যেই, 6 মাস ধরুন, 5-6 মাস পরে কিন্তু আমার এই গাছে ফুল চলে আসবে। তো আপনারাও কিন্তু এই বর্ষাকালে একটা মোক্ষম একটা সুযোগ, যারা নতুন ছাদ বাগান করতে চাইছেন, গাছ কিনতে হবে না, ভাবছেন গাছ কিনতে হবে, টাকা লাগবে, কিচ্ছু লাগবে না। আপনারা জাস্ট রাস্তা থেকে একটু গিয়ে একটু খুঁজে আসুন। বড় বড় যে আকন্দ গাছ আছে তার ঠিক গোড়া বা তার আশপাশে দেখবেন এরকম ছোটো ছোটো আকন্দ গাছের চারা হয়ে আছে। সেখান থেকে তুলে এনে আপনাদের ছাদ বাগানে বসাতে পারেন, শুরু করতে পারেন নতুন করে। আমিও শুরু করেছি নতুন করে, গত বছর দিয়েই এরকম বিভিন্ন রকম চারা কালেক্ট করেছি, ডাল কালেক্ট করেছি, করে সেখান থেকে ডাল থেকে চারা, আমি ডাল থেকে চারা তৈরি করাও দেখিয়েছি আপনাদের। তো এইভাবে কিন্তু যারা নতুন মনে করছেন ছাদ বাগান শুরু করব, তারা এইভাবেই শুরু করতে পারেন। আমার পিছনে দেখুন নয়নতারা গাছ, অনেকে সাদাবাহার গাছ বলে, সেই সাদাবাহার গাছের ডাল থেকেও চারা হয়, বীজ থেকেও চারা হয়। আবার এই সময় বড় বড় গাছের নিচেও দেখবেন এরকম নয়নতারা ছোট ছোট চারা আছে, সেইগুলোও কিন্তু আপনারা নিয়ে এসে আপনাদের ছাদ বাগানে শুরু করতে পারেন। তো এইভাবে আপনাদের ছাদ বাগান শুরু করুন। যারা খুব ভয় পাচ্ছেন ছাদ বাগান শুরু করব কী করে, কী গাছ বসাবো না গাছ বসাবো, তারা কিন্তু এই সমস্ত গাছ দিয়ে বসাতে পারেন। এই গাছগুলো খুব হার্ডি হয়, দেখেছেন। এই গাছটা কিন্তু সারা বছর আমার ফুল দিয়ে যাচ্ছে, এটা গত বছরেরই শ্বেতাকন্দ ফুল। এইবারে আমার সামনের বছর আশা করছি শ্বেতাকন্দ না, এবারে পার্পল কালার আকন্দ ফুলটা আমি পাবো। তো সমস্ত আপডেট আপনার সাথে শেয়ার করব। এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার মন থেকে অনেক ভালোবাসা। তো আপনারাও শুরু করে দিন আপনাদের ছাদ বাগান। আমি তো শুরু করেই দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস আর শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।